তিনটা জিনিস সৃষ্টিকর্তা নিজের কাছে রাখছে, জন্ম, মৃত্যু, বিয়া, বুঝছেন? এগুলা মানুষের কাছে দেয় নাই। ঘটনা ঘটেছে 3 দিন আগে, আর আপনি রিপোর্ট করতে এসেছেন এখন? আসলে কি করতে হইব সেটাই তো বুঝতে পারি না। হাসপাতাল থেকে বললো যে আপনারা ছাড়পত্র না দিলে নাকি লাশ দিব না। অপঘাতে মৃত্যু, অটোপসি করতে হবে। জি, ওগুলো আমরা করব। আপনার সাথে কি আর কেউ নেই? আমাদের ছেলে। আপনার কি এই একটাই ছেলে? বলছিলাম যে আপনার সাথে প্রাপ্তবয়স্ক কেউ নেই? এই দুনিয়াতে আমাকে আর কেউ নাই। আপনারা যদি আমাদেরকে আগে ইনফর্ম করতেন তাহলে হয়তো আমরা এতক্ষণে অপরাধীকে ধরে ফেলতে পারতাম। ধরে ফেললে কি হইতো? ওরে কি আমরা ফিরা পাইতাম? না, তা পেতেন না, কিন্তু আরেকজন হয়তো স্বামী সন্তানহারা হতো না। আচ্ছা ঠিক আছে, চলেন, আসেন। আচ্ছা বাবা, আমরা কি এখন থেকে ঢাকা শহরে থাকবো? হরে বাপ, ঢাকা শহরে থাকুম। ঢাকা শহর অনেক বড়, তাই না বাবা? ঢাকা রাজধানী তো, এর লেগা শহরটা অনেক বড়। কি আলম মিয়া, টানো। বাবা, কি বাপ? ঢাকা শহরে কি অনেক বড় বড় দালান আছে? আরে ভাই, ঢাকা শহরে অনেক বড় বড় দালান আছে। এটা একটা জাদুর শহর। উঠুম। ওইটা বলেন, জাদুর শহর না ভূতের শহর। এই নেবামে কোটি কোটি ভূত, বুঝছো বাবা? কি কও না আলম মিয়া, অরে সে উল্টা পাল্টা কথা কেউ না। বাবা, তাহলে কি আমরা অনেক বড় দালানে থাকি? না রে বাপ, আমার তো অত টাকা পয়সা নেই, আমরা বড় দালানে থাকতে পারবো না। বাবু এত কথা কয় না, ঠিক থাকে তো? আহা, অরে চুপ থাকতে কইতেছো কেন? কোক না একটা কথা কই। ও বাপ। বাবা, তাহলে কি আমরা দালানে থাকতে পারবো না? পারবি রে বাপ, তুই যখন অনেক বড় হবি, পড়াশোনা করবি, তখন তুই দালান বাড়িতে থাকতে পারবি। বাবা, আমরা ঢাকা শহরে আর কতদিন আছি? অনেকদিন থাকতে হবে রে বাপ, তোর পড়াশোনা করতে হইব, তারপরে তুই চাকরি বাকরি করবি, চাকরি বাকরি করার পর একটা লাল টুকটুকে দেখে তুই গাড়ি কিনবি, ঠিক আছে? তারপরে সেই গাড়িতে কইরা আমরা বাড়ি ফিরাম, ঠিক আছে না? তিনটা জিনিস সৃষ্টিকর্তা নিজের কাছে রাখছে, জন্ম, মৃত্যু, বিয়া, বুঝছেন? এগুলা মানুষের কাছে দেয় নাই। এই রাস্তা দিয়ে ওই ফজলু বাইরে নিয়ে আমরা ঘরে স্টেশনে দিয়ে গেছিলাম, আর আজকে মানুষটা লাশ হয়ে আইলো। সবুর করেন ভাবি, সবুর করেন। সবুরের ফল সুমিষ্ট।